প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি শেখ নয়ন, জেনারেল ম্যানেজার মনিহার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি মনিহার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। আমরা স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট প্যাকেজের পাশাপাশি বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করছি। তো আজকে মূলত নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, যে কোনো একটা বিষয় সম্পর্কে যখন আমরা কথা বলি তখন কিন্তু আসলে বেশ কিছু প্রশ্ন আমাদের মাথার মধ্যে চলে আসে। তো যেমন আমি নিউজিল্যান্ডের ব্যাপারে আজকে আপনাদের সাথে কথা বলবো, তো প্রথমেই কিন্তু আপনাদের মাথার মধ্যে চলে আসবে যে আসলে নিউজিল্যান্ডে যে প্রসেসটা আমরা বলছি বা ওয়ার্ক পারমিট যে ভিসাটার কথা বলছি, এই ভিসাটার আসলে কতদিন সময়ের মধ্যে আপনারা পৌঁছাইতে পারবেন বা কতদিন সময়ের মধ্যে ফ্লাইট কনফার্ম করা সম্ভব। তো আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি 3 মাস থেকে 3 মাস 15 দিনের মধ্যে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট যে ভিসাটার কথা আমরা আপনাদেরকে বলছি, এটার ফ্লাইট ইনশাল্লাহ 3 মাস থেকে 3 মাস 15 দিনের মধ্যে হয়ে যাবে। এর পরবর্তীতে যে প্রশ্নটা আসলে মাথার মধ্যে আসে যে আমরা তো ওয়ার্ক পারমিট ভিসাতে যাব, তাহলে সেখানে যাওয়ার পরে আসলে আমাদের কাজগুলো হবে কি? সাধারণত নিউজিল্যান্ডে আমরা যে ভিসাটাতে আপনাদেরকে পাঠাচ্ছি সেখানে 2 ধরনের কাজ আপনাদের হবে। প্রথমত হচ্ছে যে ডেইরি ফার্ম, দ্বিতীয়ত হচ্ছে যে ফুড প্যাকেজিং। এই 2 ধরনের কাজ আপনারা পাবেন। তো এরপরে যে জিনিসটা আসলে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে বেতন। আসলে আমাদের স্যালারিটা কত হবে? তো স্যালারিটা হবে হচ্ছে যে প্রতি ঘন্টাতে মিনিমাম নিউজিল্যান্ড ডলার $17 করে আপনারা বেতন পাবেন এবং বেসিক ডিউটি হবে হচ্ছে 8 ঘন্টা এবং মাসে বেসিক ডিউটি হবে 26 দিন। এরপরে আপনারা ওভার টাইম যদি পান করবেন, ওভার টাইমের সুযোগ থাকবে। এর পরবর্তীতে আসলে সাধারণত যে প্রশ্নগুলো আসে যে আমি যে ওয়ার্ক পারমিট ভিসাতে যাচ্ছি সেই ভিসাটার মেয়াদ কত? তো সেই ভিসাটার মেয়াদ হচ্ছে 2 বছর। এবং এর পরপরই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে আমি কি 2 বছর সেখানে কাজ করার পরে সেখানেই কাজ করতে পারবো কিনা বা অন্যখানে যে কাজ করতে পারবো কিনা, এরকম ধরনের অনেকে প্রশ্ন করেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনাকে যে কোম্পানির আন্ডারে আমরা পাঠাচ্ছি বা যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেখান থেকে 2 বছরের একটি ভিসা আপনি পাবেন। তো সেখানে মিনিমাম আপনাকে 1 বছর কাজ করতে হবে। সেখানে আপনি 2 বছরও কাজ করতে পারবেন এবং আপনি চাইলে 2 বছর পরে সেখানে কাজ করতে পারবেন। আর আপনি যদি চান সেখান থেকে অন্য জায়গায় ভালো বেতন পাচ্ছেন সেখানে চলে যাবেন, তাহলে মিনিমাম 1 বছর ওই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। এর পরবর্তীতে লয়ারের মাধ্যমে আপনি অন্য জায়গায় যেখানে বেতন বেশি পাচ্ছেন সেখানে আপনি লয়ারের মাধ্যমে আপনি কাজ খুঁজে নিতে পারবেন। তো মোটামুটি এই ছিল নিউজিল্যান্ডের টোটাল প্রসেসটা। তো এরপরেও যদি আপনাদের কারোর মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, মেসেজ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার কমপ্লেক্সের 2য় তলা, মনিহার যশোর। আমাদের মনিহার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সকল আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং সহ স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা বিভিন্ন তথ্য আমরা প্রকাশ করে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ।